আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ক্যামেরার সামনে তো 2-3 বার আসছেন, ভিডিও হ্যাঁ করছেন। আছি। তো কোনো ছেলে আপনাকে পছন্দ করে নাই? আমি ওরকম খোঁজখবরটা পাইনি। আমাদের এখানে নক করে, কিন্তু আপনার চলে যাওয়ার পরে তো আর মনে করেন যে আপনাদের খবর দিতে পারি না, কারণ আপনাদের তো ফোন নাম্বার নাই। তো একটা ফোন কি কিনছেন, বাটন না, ফোন? আমার ফোন কেনার মতো সামর্থ্য নাই। মানে সমর্থ নাই? না, আপনার পরিবারে মানে কে কে থাকে? আমার পরিবারে আমার দাদি আছে। দাদি আছে, হ্যাঁ। মা বাপ নাই? না, মা বাবা নাই। দাদি ফোন কিভাবে কিনে দেবে, তাই না? হ্যাঁ। তো আমরা আসলে যারা দর্শক আছে অনেকেই নক করে চায়, আমরা বলি যে মেয়েটা কোনো ফোন নাম্বার নাই, বিশ্বাস করতে চায় না। এখনও যে অনেক লোক আছে বাংলাদেশে এখনও 3 বেলা খাইতে পারে না। যারা চাকরি করে তারা আসলে বোঝে না, যে টাকা ইনকাম করে তো অনেক সময় বুঝতে পারে না, মনে করে যে সবাই আমরা খেয়ে ভালো ভালোই চলি। কিন্তু যাদের নাই তারাই বোঝে, তাই না? হ্যাঁ। যেমন আপনি বুঝতেছেন, বা অবশ্যই। আপনি এই যে বিজ্ঞাপন দিতে আসছেন, যদি সামর্থ্য থাকতো তাহলে তো আর বিজ্ঞাপন দিতে না, আসতেন না। আসতেন? যদি মা বাবা বেঁচে থাকতো বেশ তাহলে থাকতো, আইতাম না। যত কষ্টই হোক, হাজার কষ্টের হ্যাঁ। মধ্যেও আপনাকে মানুষ করতে, আপনাকে একটা বিয়ে দিত, মা কারণ বিয়ের বাবা বয়স এই হয়েছে। জায়গায় আইতে দিত হ্যাঁ, না। বিয়ের বয়স হয়েছে। আর একজন মেয়ে বয়স হলে, বিয়ের বয়স হলে বাবা মার টেনশন হয়, যেভাবেই হোক, বাড়ি বিক্রি করে দিক হোক, আর হচ্ছে কিস্তি তুলে হোক, যেভাবে হোক, একটা গরিব মানুষের ছেলে হলেও সে যৌতুক দিয়ে হলেও বিয়ে দিতে পারতো, তাই না? হ্যাঁ। কিন্তু এই জায়গাটা খালি আছে, গ্যাপ আছে, নাই তো। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন করি। গ্রামে ধরেন মেম্বার চেয়ারম্যান আছে, অনেক ধনী ব্যক্তি আছে, তো হ্যাঁ, তা তাদের কাছে আপনার অবশ্যই। দাদি গেছে যে আমার নাতিনটে বিয়ের উপযোগী হয়েছে, কেউ সাহায্যতা করে আমার নাতিনটে বিয়ে দাও? তারা সাহায্য করছে, পড়াশোনার জন্য সাহায্য করছিল। পড়াশোনার জন্য এসএসসি করছে। পাস করছি এখন আপনাদের বিয়ের জন্য তো দোয়ায়। অনেক যৌতুকের হ্যাঁ, দরকার। বিয়ের জন্য অনেক যৌতুক চায়, 3 লাখ টাকা যে 4 এত লাখ টাকা টাকা তো আর যৌতুক ওই চায়। মেম্বার চেয়ারম্যান ম্যানেজ না, করে দিতে তারা তো পারবে আর না। এত টাকা মানে একজনের জন্য এত করেও না, ম্যানেজ তাদের তো আরো করতে অনেক পারে না। কাজকর্ম থাকে, হ্যাঁ। তাই না? হয়তো তারা কি করতে পারে, একটা অনুষ্ঠান হলে হয়তো যত খরচ লাগে সেটাও সবাই করে চায় টায়া দিতে পারে, তাই না? হ্যাঁ। খালি বিয়ে দিলে যৌতুক দিলে তখন অনুষ্ঠানটাও করতে হয়। হ্যাঁ। হ্যাঁ, এরকম একটা চাপ আছে, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা বিজ্ঞাপনটা দেব। আপনার ফোন আছে? ফোন না, নাম্বার, এটা আমার তো ফোন বলছি নেই। ফোন নাম্বার হ্যাঁ। নাই। আচ্ছা, এখন আমরা বিজ্ঞাপনটা দিলে অনেকেই নক করবে একটু, যদি হয়তো আপনি কেমন ছেলে চাচ্ছেন, আপনার স্বপ্নটা শুনি। আমার স্বপ্ন যে আমি ছেলে চাই, যেরকমই হোক না কেন, সে বিবাহী হোক আরই হোক, আমার অবিবাহিত হোক, ভাগ্য যেরকম মাপায় মাপায় সেরকমই হোক। সেরকম, মানে আপনার ডিমান্ড নাই, না, বয়সলি আমার কোনো ডিমান্ড ডিমান্ড নেই। নাই। হ্যাঁ। যে স্মার্ট ছেলে চাচ্ছেন বা হ্যাঁ, শিক্ষিত ছেলে একবার তো চাচ্ছেন আমার এরকম ওরকম না। হতে হবে। কালো হোক, ফর্সা হোক, বুড়ো হোক, হ্যাঁ, আপনি একজন ভালো মনের মানুষ চান। হ্যাঁ, ভালো মনের মানুষ চাই। যেহেতু আচ্ছা আমার আচ্ছা। মা বাবার আদর পাইনি, হুম হুম। সেহেতু তাদের আদর যেন আমি পাই, আর পাই, তাদেরও যেন শ্বশুর আমি শাশুড়িকে আদর নিয়েই করতে আপনি পারি। হ্যাঁ। মা বাবার মতো করে তাদের সাথে মিলেমিশে থাকতে চান, তাই তো? হ্যাঁ। খুব সুন্দর কথা। একটা বাঙালি মেয়ে হিসেবে যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটাই মানুষ কিন্তু পূরণ করতে চায়। কারণ একজনের যদি একটা ছাপড়া থাকে সে বিল্ডিং করতে চায়, কিন্তু আপনার তো এমন একটা জায়গা খালি, মা বাপ নাই, ছোটবেলায় মারা গেছে। আপনি চান যে শ্বশুর শাশুড়ি হচ্ছে আমার একমাত্র মা বাবার আদরটুক বা গ্যাপটুক পূরণ করুক, তাই না? হ্যাঁ। তো যাই হোক, এখন যদি কোনো ছেলে হয়তো প্রবাসে থাকে, হয়তো বিয়ে করছে, তার আগের বউ চলে গেছে, হয়তো বাচ্চা কাচ্চা আছে, আপনাকে বিয়ে করে হয়তো 6 মাস সংসার করে সে বিদেশে গেল টাকা ইনকাম করার জন্য, কিন্তু আপনাকে দেখে যাওয়ার পরে আপনি কারোর সাথে তো না, পরকিয়া করবেন না? না। কারণ আপনি অধিক সুন্দর, অনেক সুন্দর, আমারই ভালো লাগছে।